এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। এই 10,000 টাকা দাও, মেকআপে সবকিছু শেষ হয়ে গেছে, মেকআপ আনতে হবে। মাসে 30,000 ইনকাম করি, 10,000 তোমার মেকআপ খরচ, তাহলে সংসার চালাবো কেমনে? যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবে না, তাহলে বিয়ে করছিলা কেন? তুমিও তো জানো মেকআপ করলে তুমি কোনোদিন ফর্সা হইতে পারবে না, তাহলে মেকআপ করো কেন? আচ্ছা, মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা। শুধু শয়তান ছিলাম না, শয়তানের মহাগুরু ছিলাম। জানো, শয়তানের কাছে কখনো শয়তান আসে না, আসে ভালো মানুষ। শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয়। জানো সুমা, কয়দিন ধরে আমার হার্টবিট না বাইরে গেছে। কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না। বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই, ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। বুড়ো হয়েছি তাতে কি হয়েছে? কারোর জন্য হার্টবিট করতে পারে না? যৌবনকালে হার্ট বিট করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে। এই কি হয়েছে তোমার? কানে হাত দিয়ে রাখছো কেন? আর বইলো না, কানে প্রচন্ড ব্যথা করতেছে। এক্ষুনি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাব না। কেন, ডাক্তার কি তোমার কান কেটে নিয়ে যাবে নাকি? আগের বার দাঁতের ব্যথা হয়েছিল, দাঁত তুলে ফেলাইছিল, তোমার মনে নাই? অনেক ভিডিওই তো বানালাম, অনেক অনেক ভিডিও বানালাম, কিন্তু একটা ভিডিও ভাইরাল হলো না। বলো কেমনটা লাগে? অন্তত একটা ভিডিও তো ভাইরাল হোক। সব আমার ব্যর্থতা, সব ব্যর্থতা। কত আর কত 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 ভিডিও বানালে বা ভিডিও একটা ভাইরাল হবে জানি না। এই রুম্পা, শুনছো তোমার মা নাকি আজকে কোমায় চলে গেছে? যাবেই তো, তোমার বাপ মার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে? আচ্ছা, মাথা ঠান্ডা করে আমি যা বলি সেটা তুমি শোনো। মাথা আমার ঠান্ডায় আছে, এবার বলো তুমি আমাকে কোমায় কবে নিয়ে যাবা? শুধু কোমায় কান, তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাব। বলো কি সত্যি? ওরে আমার বাবুটা। এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি।